আমি তো মাঝে মাঝেই এই মাঠ দিয়ে হাঁটি। এর আগে তো এই গাছটা লক্ষ্য করিনি। আজকে মাঠের কোণে একটা বটগাছ দেখলাম, কিন্তু যতদূর মনে পড়ে এর আগে কখনো ওই গাছ তো আমি মাঠের কোণে দেখিনি। গাছ কি তাহলে হুট করে মাঠের কোণে গজিয়ে উঠল নাকি? ওই গাছ ওইখানেই ছিল, এখন বড় হয়েছে বলে তোর চোখে পড়েছে। কথাটা লোকটা ঠিক মনে ধরল না। মনে মনে বলল, এতটা ভুল আমি দেখতে পারি না। পরদিন এক ব্যবসায়ী শহর থেকে তার গ্রামে ফিরছিলেন। ফিরতে রাত হয়ে যায়। তখন তিনি গাছটার নিচে একটু বসেন বিশ্রাম নেবার সময়। কিছুক্ষণ পর গাছ থেকে আওয়াজ আসলো, তোর কি কোনো কিছুর প্রয়োজন? আমি খুব গরিব, আমার টাকার দরকার। তুমি আমাকে 10,000 সোনার মোহর দাও। ঠিক আছে, তুই তোর বাড়ি চলে যা। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখল তার পায়ের কাছে শুধু একটা শুকনা বটপাতা পড়ে আছে। পরের দিন একটা কমবয়সী মেয়ে গ্রাম থেকে শহর থেকে তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে গ্রামে ফিরছিল। মাঠের থেকে হেঁটে যাবার সময় গাছটার কাছে কিছুক্ষণ দাঁড়াল। তখন গাছটা বলল, তোর কি কোনো কিছুর প্রয়োজন? আমার মা গত 6 মাস যাবৎ অসুস্থ। ডাক্তার বলেছে উনি আর বাঁচবেন না। তুমি যদি পারো উনাকে সুস্থ করে দাও। ঠিক আছে, তুই তোর বাড়ি চলে যা। পরের দিন সকালে মেয়েটির মা ঘুম থেকে উঠে নিজ পায়ে দাঁড়ায়। তারপর তার মেয়েকে ডাকে। মেয়েটি দৌড়ে আসে। তখন তার মা বলে, আমি মনে হয় সুস্থ হয়ে গেছি, দুর্বলতা একদমই নেই। হ্যাঁ মা, আসলেই তুমি ভালো হয়ে গেছো। আজ যে আমি কত খুশি। এই কাজ ওই ইচ্ছাপূরণকারী গাছের। কোন গাছ? মা, বড় মাঠের কোণে একটা বড় বটগাছ আছে। আমি গতকাল রাতে বাড়ি ফেরার সময় ওই গাছের নিচে দাঁড়ালে কিছুক্ষণ পর গাছটা জিজ্ঞেস করে আমার কিছু চাই কিনা। আমি বললাম, আমার মাকে সুস্থ করে দাও। আর দেখ, আজ তুমি সুস্থ। কি বলছিস? তাহলে তো সেই গাছটার কাছে আমাদের যাওয়া দরকার, তাকে ধন্যবাদ জানানোর জন্য। চল যাই। মা মেয়ে মিলে চলল গাছটার কাছে। কিন্তু পৌঁছে তারা অবাক হল, গাছটা তো সেখানে আর নেই, জায়গাটা ফাঁকা পড়ে আছে।